মনে করেন বাংলাদেশের মার্কা মারা 3টা নাস্তিক, মনে করেন মুরগি কবির হইল শাহরিয়ার কবির, ওর নাম হয়েছে মুরগি কবির। কারণ হলো মুক্তিযুদ্ধের সময় আমাদের কাঁচপুর ব্রিজ আছে না, এই কাঁচপুর ব্রিজে পাকিস্তানি ক্যাম্প ছিল, ওই পাকিস্তানি ক্যাম্পে শাহরিয়ার কবির হলো পাকিস্তানি সৈন্যদের দেশি মুরগ সাপ্লাই দিত, যার কারণে তার নাম হয়ে গেছে কি মুরগি কবির। কোনো মানুষকে এভাবে বলা ডাক মানে ঠিক না, কিন্তু যেহেতু এই নাম না বললে চিনবেন না, এজন্য বললাম। মনে করেন শাহরিয়ার কবির, জাফর ইকবাল, মানে বাংলাদেশে গত 15 বছর যারা চেতনা বিক্রি করছে, ঠিক না? ওরে চেতনা রে, এখন 6 মাস ধরে গর্তে বের হয়েছে, আর একটাও গর্ত থেকে বের হচ্ছে না। এই গত 15 বছর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ব্যাংক থেকে টাকা চুরি করেছে, শেয়ার বাজার ডাকাতি করেছে, রিজার্ভ ডাকাতি করেছে, উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছে, রাষ্ট্রের কোটি কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যে মুক্তিযুদ্ধের চেতনা চুরি শেখায়, ডাকাতি শেখায়, রাষ্ট্রের টাকা পাচার করা শেখায়, ওই মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে আর চলবে না। এখন থেকে বাংলাদেশের চেতনা হবে আল কোরআন, ইনশাআল্লাহ। শোনেন মুসলমান, 52 বছর গণতন্ত্র দেখেছেন, চুরি বন্ধ হয়েছে? কথা বলেন, ফেরদৌস ভাই কই আসেননি? আচ্ছা, কথা ভালো করে বুঝেন। গত 52 বছর গণতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, জাতীয়তাবাদ দেখেছেন, চুরি বন্ধ হয়েছে? পিছন থেকে বলেন, চুরি বন্ধ হয়েছে? খুন বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? ডাকাতি বন্ধ হয়েছে? আপনি একজন মানুষের জীবন চলতে কত টাকা লাগে বলেন? বাংলাদেশের এক চূড়া এসালম 2,53,000 কোটি টাকা চুরি করছে। আমাদের বাংলাদেশ এক দরবেশ ছিলেন, উনি আমাদের কাছে সাহি হাদিস শিখাতেন। হ্যাঁ, কি শিখাতেন? সাহি হাদিস। উনি বলেছেন কি জানেন? উনি বলেছেন সাহি হাদিসে তেমন কোনো প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। যিনি বলছেন যে সাহি হাদিসে তেমন কোনো প্রবলেম নাই, কোরআনে কিছু প্রবলেম আছে, উনি মাত্র 57,000 কোটি টাকা চুরি করছেন। কয় হাজার কোটি টাকা? 57,000 কোটি টাকা। যেই চেতনা দিয়ে চুরি যারা করতে পেরেছে, আপনি গণতন্ত্র দেখেছেন, চুরি বন্ধ করতে পারে নাই। সমাজতন্ত্র দেখেছেন, চুরি বন্ধ করতে পারে নাই। আপনি ধর্মনিরপেক্ষতা দেখেছেন, চুরি বন্ধ করতে পারে নাই। জাতীয়তাবাদ দেখেছেন, চুরি বন্ধ করতে পারে নাই। কোন তন্ত্র মন্ত্র লাগবে না, মাত্র 3 মাসের জন্য আল্লাহর কোরআন বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবকের আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? নয়, সব তন্ত্র বাদ, এবার ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না, দেখছেন? কারণ সমস্যা হইল তারা আমাদের মাথায় ধর্ম নিরপেক্ষতা ঢুকাইছে, বুঝছেন? আমরা মনে করি ইসলাম মানে কি? ইসলাম মানে হলো শুক্রবারে ফেরদৌস ভাই প্রজেক্টের মসজিদে নামাজের পর জিলাপি খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, তারপর আপনার খিচুড়ি খাওয়াবে, শবে বরাতে এখানে বিরিয়ানি রান্না করবে, ওয়াজের দিন এখানে আপনার বিশাল খাবার দাবার রান্না করবে। এগুলাকেই আজকে সেকুলারিজম দিয়ে ধর্মনিরপেক্ষতা আমাদের মাথায় পুশ করে এগুলাই তারা শিখিয়েছে। ওই আলোচনা আমি সময় পেলে সামনে আসছি। তাহলে আমরাও বিপদে পড়ি, যখন বিপদে পড়ে, চূড়ান্ত বিপদে পড়ি, আর দুনিয়াতে বাঁচানোওয়ালা আর কেউ নাই, তখন আমরা ডাকি আল্লাহকে। আল্লাহ তাআলা কাফেরদের কথা কোরআনে বর্ণনা করেছেন যে তারাও যখন বিপদে পড়ে, আর তখন দেখে আর বাঁচানোওয়ালা আর কেউ নাই, আর উদ্ধার করানোওয়ালা আর কেউ নাই, আল্লাহ বলেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারাও ডাকে আল্লাহকে। এখন তারাও বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকলেই তারা মুসলমান হয়ে যাচ্ছে না। উদাহরণ দিচ্ছিলাম, বাংলাদেশের 3 জন নাস্তিক, শাহরিয়ার কবির, জাফর ইকবাল, আরেকটা কেডায় সুফি, এটা মারা গেছে, জীবিত একজন কন্যা তাসলিমা নাসরিন, ধরেন এই 3টা মনে করেন আপনাদের ঢাকা এয়ারপোর্ট থেকে যাবে চট্টগ্রাম, অথবা বাদ দেন যাবে আমার সিলেট, হেলিকপ্টারে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিছে। উদাহরণ বুঝেন, মনে করেন তারা যখন এয়ারপোর্ট ঢুকছে, আল্লাহরে গালি দিচ্ছে ইচ্ছা মতো। আপনি মনে করেন নাউজুবিল্লাহ না, উদাহরণ বুঝেন, আপনি মনে করেন বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন পার হয়েছে, আল্লাহকে গালি দিচ্ছে। রানওয়ে দিয়ে যাচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টারে উঠে বসেছে, আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টার উপরে উঠেছে, কি সুন্দর ঢাকা দেখা যায়, আল্লাহকে গালি দিচ্ছে। নরসিংদী দেখা যায়, আল্লাহকে গালি দিচ্ছে। ভৈরব দেখা যায়, আল্লাহকে গালি দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া দেখা যায়, আল্লাহকে গালি দিচ্ছে। হবিগঞ্জ দেখা যায়, আল্লাহকে গালি দিচ্ছে।
অর্থাৎ 1 মিনিট কথা বলে 1 মিনিট আল্লাহকে গালি দেয়। 1 মিনিট উদাহরণ, 1 মিনিট কথা বলে 1 মিনিট আল্লাহকে গালি দেয়, 1 মিনিট কথা বলে 1 মিনিট আল্লাহকে গালি দেয়। এরকম করে 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 ঢাকা পাড়ি দিয়ে নরসিংদী, নরসিংদী পাড়ি দিয়ে ভৈরব, ভৈরব পাড়ি দিয়ে বিবাড়িয়া, বিবাড়িয়া পাড়ি দিয়ে হবিগঞ্জ, হবিগঞ্জ পাড়ি দিয়ে হেলিকপ্টারটা যখন শুধু মৌলভীবাজারের উপরে গিয়েছে, মৌলভীবাজারের উপরে যাওয়ার পর হেলিকপ্টার নড়াচড়া শুরু করেছে। একবার উপরে উঠে আবার নিচে নামে, একবার ডানে যায় আবার বামে যায়। হেলিকপ্টারের পাইলট বলছে, জনাব শাহরিয়ার কবির সাহেব বা জনাব অমুক সাহেব, আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখার কারণে কিছুক্ষণের ভিতর আমাদের হেলিকপ্টার ভূপাতিত হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে আমাদের হেলিকপ্টার পড়ে যাবে। এবার বলেন, যারা ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহকে গালি দিয়ে বের হয়েছে, যারা হেলিকপ্টারে উঠার সময় আল্লাহকে গালি দিয়ে বের হয়েছে, যারা হেলিকপ্টার আসমানে উঠার উপরও আল্লাহকে গালি দিয়েছে, কিন্তু যখনই দেখবে হেলিকপ্টার মাটিতে পড়ে যাচ্ছে, আচ্ছা বলেন তো তখন বাঁচানোর জন্য ডাকবে কাকে? অনেক খেয়েছি ধোকা, ধোকা হয়ে বারবার আমাদের নিয়ে চলে স্বার্থের কারবার। ক্ষমতার লোভে ছাড়া প্রভু খোঁজে বাইরে, এদেশে থাকার তার অধিকার নাই রে। এরা সব বেঈমান, এরা নীতিভ্রষ্ট, এরা তো দেখে না ফিরে মানুষের কষ্ট। আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, যদি তোমরা আল্লাহকে মহব্বতের দাবি করো, যদি তোমরা আল্লাহকে মহব্বতের ভালোবাসার কথা বলো। আমরা হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসার আগে প্রথম যে কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে, প্রথম যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো তাওহীদ। বলেন, সেটা হলো তাওহীদ। দেখেন, পৃথিবীতে কারো ধর্ম পরিচয় কারো কপালে লেখা নাই। পৃথিবীর সব মানুষ দেখতে এক, সবার হাত আছে, সবার পা আছে, সবার চোখ আছে, সবার মুখ আছে। আমার প্রাকৃতিক চাহিদা পূর্ণ করতে হয়, সবার করতে হয়। আমার খিদা লাগে, সবার খিদা লাগে। আমি হাসি কাঁদি ব্যথা পাই, সবাই হাসে কাঁদে ব্যথা পায়। পরিচয়ের ভিন্নতা কেন হলো? যে একজন মুসলিম, একজন ইহুদি, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন নাস্তিক। এই পরিচয়ের ভিন্নতাটা হয়েছে বিশ্বাসের ভিন্নতার কারণে। আমি কিছু বিশ্বাস লালন করি, যে বিশ্বাসগুলো লালন করার কারণে আমি মুসলিম। আমার বিশ্বাসের বিপরীত কিছু বিশ্বাস লালন করার কারণে কেউ হয় হিন্দু, কেউ হয় ইহুদি, কেউ হয় খ্রিস্টান, কেউ হয় বৌদ্ধ। এগুলা এই নামের ভিন্নতা কেন হয়েছে, পরিচয়ের ভিন্নতা কেন হয়েছে? বিশ্বাসের ভিন্নতার কারণে। অর্থাৎ বিশ্বাসের কারণেই আপনি মুসলিম। এই বিশ্বাসের বিপরীত বিশ্বাস থাকার কারণে একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন নাস্তিক। এবার বলেন, যে বিশ্বাসের পার্থক্যের কারণে আপনার পরিচয়ের ভিন্ন হয়ে যাচ্ছে, যে বিশ্বাসের পার্থক্যের কারণে আপনার জাতীয়তাবাদে পার্থক্য চলে আসছে, সেই বিশ্বাসের গুরুত্ব ইসলামে আছে না নাই? এই ইসলামের বিশ্বাসের একটা জায়গা হলো জাতীয়তাবাদ। ভালো করে বুঝেন, এই শতাব্দীতে মুসলিমরা বুদ্ধিবৃত্তিক যতগুলা ফিতনা মোকাবেলা করছে, তার ভিতর অন্যতম ফিতনা হলো জাতীয়তাবাদ। পৃথিবীতে খিলাফা, যেহেতু এখানে যুবকরা বেশি, এজন্য আমি এই কথাগুলো বলছি, শুনেন। 1400 বছর ইসলাম এক সিস্টেমে চলেছে, আর 1924 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত ইসলাম এক সিস্টেমে চলেছে। 2025 থেকে নিয়ে আগামী 100 বছর ইসলাম আরেক সিস্টেমে চলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহটা বলেন না, ইনশাল্লাহ বলেন। আমাদের মাথায় তারা বিশ্বাসের জায়গায়, আমাদের একটা বিশ্বাস, আমাদের জাতীয়তাবাদ, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা, সবাই কথা বলতে হবে, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। আমাদের জাতীয়তাবাদ বাঙালি না, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি না। বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। একজন মানুষের কাছে তার শহরের পরিচয় বড় পরিচয় না,
একজন মানুষের কাছে তার দেশের পরিচয় বড় পরিচয় না, একজন ইমানদারের কাছে যে আল্লাহর কোরআন বিশ্বাস করে, আল্লাহর তাওহীদ বিশ্বাস করে, তার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলিম। এই ইসলামের পরিচয় সবচেয়ে বড় পরিচয় বলেই দেশীয় পরিচয়ের থেকে ধর্মের পরিচয় বড়, রাষ্ট্রের পরিচয়ের চেয়ে ধর্মের পরিচয় বড়, আপনার সংবিধানের পরিচয়ের থেকে ধর্মের পরিচয় বড় বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এটা বলেন নাই যে রাষ্ট্রের পরিচয় বড়, ধর্মের পরিচয় ছোট। যদি আল্লাহ নবী ধর্মকে মক্কায় একটু ছোট করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করা লাগতো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়া লাগতো না। মুসলমানদের কাছে রাষ্ট্র যেতে পারে, ঘর যেতে পারে, সম্পদ চলে যেতে পারে, সব যেতে পারে, একজন মুসলমান কখনো ঈমান ছাড়তে পারে না। একজন মুসলমান কখনো ঈমান ছাড়তে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আমাদেরকে বার্তা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আমাদেরকে বার্তা দিয়েছেন, যদি রাষ্ট্র তোমার ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, রাষ্ট্র যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, রাষ্ট্র যদি সরওয়ারে দু আলমের আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আপনি রাষ্ট্র মেরামতের চিন্তা করবেন, রাষ্ট্রের সংবিধান মেরামতের চিন্তা করবেন, রাষ্ট্র সংশোধনের চিন্তা করবেন। মুসলমান রাষ্ট্র সংশোধন করবে, রাষ্ট্রের সংবিধান সংশোধন করবে, রাষ্ট্রের আইন সংশোধন করবে। রাষ্ট্রের দোহাই দিয়ে কোরআনের বিরোধিতা কোনো মুসলমান করতে পারে না। কথা বুঝতে পারতেছেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন মক্কা ইসলাম নিরাপদ না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। খুব ভালো করে বুঝেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন কেন? এজন্য যে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা। তাহলে আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি না, এটা আমাদের দেশীয় পরিচয়। এই যে কেউ বাংলাদেশি, কেউ ভারত, কেউ পাকিস্তানি, কেউ আফগানি, কেউ সিরিয়ান, কেউ উজবেকিস্তান, কেউ রাশিয়ান, এই যে পরিচয়ের ভিন্নতা, এটার সাথে ফজিলতের কোনো সম্পর্ক নাই। এটা লিতাআরাফু, পরিচয়ের জন্য, যে আপনি বলবেন আমি বাংলাদেশি, অমুকে বলবে আমি পাকিস্তানি, অমুকে বলবে আমি সিরিয়ান। এটা লিতাআরাফু, এটা পরস্পর পরিচয় লাভের জন্য। কিন্তু আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয় পরিচয় আমরা। বলেন না, আমাদের জাতীয় পরিচয় আমরা। আর মুসলমানদের জাতির পিতা হযরতে, শুনেন, মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে বলেছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে নিজে তার পরিচয় তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, আনা ইবনু আব্দুল্লাহ, আমার এক নম্বর পরিচয় আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমার দুই নম্বর পরিচয় আনা মিন কুরাইশ, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে পাঠিয়েছেন। আমার তিন নম্বর পরিচয় আনা দাওয়াতু আবি ইব্রাহিম। আমার চার নম্বর পরিচয় আনা বাশারাতু ঈসা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরিচয় জানো আনা দাওয়াতু আবি ইব্রাহিম। আল্লাহ তাআলা যদিও আমাকে দুনিয়াতে সবার শেষে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যদিও রিসালাত এবং নবুয়তের দায়িত্ব দিয়ে আমাকে দুনিয়াতে সবার শেষে পাঠিয়েছেন, কিন্তু আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি সরওয়ারে দু আলম দুনিয়াতে আসার দোয়া করে গিয়েছেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম। সুতরাং আকীদা, বিশ্বাস ক্লিয়ার রাখবেন, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আর মুসলমানদের জাতির পিতা, একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম। এর বাইরে আমাদের জাতির কোনো আব্বা নাই, এর বাইরে আমাদের জাতির কোনো আম্মা নাই, এর বাইরে আমাদের জাতির কোনো ভাবি নাই, এর বাইরে আমাদের জাতির কোনো চাচা নাই। কোন লেডি ফেরাউনের বাপ, কোন স্বৈরাচারের বাপ, কোন ভারতের দালালের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। হ্যাঁ, মাশাআল্লাহ, এগুলো আকীদা শিখতে হবে। আমাদের জাতির পিতা হযরতে ফেরদৌস ভাই কই বললাম তো, কথা কয় না, ওয়াজ কেমনে হবে? বলেন, আমাদের জাতির পিতাকে হযরতে। যুবকরা আকীদা বিশ্বাস ঠিক রাখবেন, আমাদের জাতির পিতা হযরতে। আসেন, এই শতাব্দীতে তারা আমাদেরকে জাতীয়তাবাদ শিখিয়েছে। জাতীয়তাবাদ মানে কি? তারা বলবে
ধর্ম যার যার, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি। শোনেন, আমাদের বাংলাদেশি পরিচয় মুছে যেতে পারে, আমাদের বাঙালি পরিচয় মুছে যেতে পারে, আমাদের মানচিত্র মুছে যেতে পারে, আমাদের ইসলাম কখনো মুছতে পারে না, আমাদের ইমানি পরিচয় কখনো মুছতে পারে। এই শতাব্দীতে তারা আমাদেরকে জাতীয়তাবাদ শিখিয়েছে, তোমাকে বলেছে তুমি বাঙালি। শুনেন, এই বাঙালি আমাদেরকে বলে যারা ভারতের দালাল তারা। আমাদের দেশীয় পরিচয় আমরা বাঙালি না, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। শুনেন, আপনারা জানেন 1947-এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 রাষ্ট্র, 1 রাষ্ট্র ছিল। 1803 সাল থেকে নিয়ে 1947 এই সময় আমাদের ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ। আর 1803 সালের আগে 800 বছর, 1803 সালের আগের 800 বছর ভারতের ক্ষমতায় ছিল ইসলাম, ভারতের ক্ষমতায় ছিল মুসলমান। হিন্দু আধিপত্যবাদী শক্তি ক্ষমতায় আসার মাত্র 80 বছর হয়েছে। এই 80 বছরে ভারতের অবস্থা আপনারা দেখেছেন। আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুন নাসাইতে হাদিস এনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, আমার উম্মার 2টা বাহিনী এমন আছে, এই 2 বাহিনীতে যারা যোগ দিবে, এই 2 জলে যারা যোগ দিবে, এই 2 বাহিনীতে যারা যোগ দিবে, এই 2 জলে যারা যোগ দিবে, আহরাজাহুম আল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা এই 2 বাহিনীর উপর, এই 2 দলের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। না সুবহানাল্লাহ, বাসায় গিয়ে জোরে বলবেন, হ্যাঁ আসতে বলেন। এই 2 বাহিনী কারা? যাদের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। 2 বাহিনী। আজকে দেখেন পৃথিবীতে হিন্দু আধিপত্যবাদী শক্তি ভারতে, আর ইহুদি আধিপত্যবাদী শক্তি আরদে মুকাদ্দাস। মুসলমানদের প্রাণের স্পন্দন প্রথম কিবলা বাইতুল মাকদিস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবীর শান কত, আমার নবীর মর্যাদা কত। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক মাত্র 1 রাত্রে 1 মুহূর্তে বায়তুল মাকদিস পড়েছিল। আমার হাবিবের কদম মুবারকের দাম আল্লাহর কাছে এত বেশি, আমার হাবিবের কদম মুবারকের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক মসজিদে আকসা একবার পড়েছে। আল্লাহ বলেন, আমার হাবিবের 1 মুহূর্তের কদম মুবারকের উসিলায় পুরা বায়তুল মাকদিসকে আমি কিয়ামত পর্যন্ত বরকতপূর্ণ করে দিয়েছি। এই বায়তুল মাকদিসের মালিক 1400 বছর আমরা ছিলাম। বলেন বায়তুল মাকদিসের মালিক কারা? মুসলমানরা জুড়ে বলেন, বলেন আমরা। বলেন বায়তুল মাকদিসের মালিক কারা? গাজার মালিক কারা? রাফার মালিক কারা? আসকালানের মালিক কারা? বাবেল উদ্দের মালিক কারা? আমরা। এগুলো সব মালিক আমরা, একদম বৈধ কাগজপত্র আমাদের। আপনারা গত 15 বছর দেখেছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, কাগজপত্র একজনের, কিন্তু গুন্ডা দিয়ে, কেডার দিয়ে জায়গা দখল করে নিয়েছে। কাগজের মালিক একজন, আরেকজনে ভোগ করছে রাষ্ট্রের পাওয়ার দেখিয়ে, রাষ্ট্রের ক্ষমতা দেখিয়ে। ঠিক তেমনি বায়তুল মাকদিসের মালিক আমরা। এখানে আধিপত্যবাদ বিস্তার করেছে ইসরায়েল। আপনি বর্তমান পৃথিবীর 2টা প্রেক্ষাপট দেখেন। একটা দেখেন হিন্দুস্তান কেন্দ্রিক হিন্দুদের আধিপত্যবাদ, আর আরদে মুকাদ্দাস বায়তুল মাকদিসের চতুর্পাশে মুসলিম রাষ্ট্র। আপনি দেখেন ফিলিস্তিনের এক পাশে পাবেন মিশর, আর এক পাশে পাবেন জর্ডান, আপনি তার পাশে পাবেন কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, সৌদি আরব, অর্থাৎ জাজিরাতুল আরবের সব রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পাশে। এরকম চতুর্দিকে মুসলমানের হৃৎপিণ্ডে সামান্য ছোট্ট একটা রাষ্ট্র। আমাদের ঢাকা বিভাগ যতটুকু, ইসরায়েল রাষ্ট্র মানচিত্রে এত বড় না, ছোট্ট একটা রাষ্ট্র। 200 কোটি মুসলমানদের ভিতর বছরের পর বছর ধরে আপনারা দেখেন গাজাকে শেষ করে দিয়েছে, রাফাকে শেষ করে দিয়েছে। পৃথিবীর যাবতীয় যুদ্ধ আইন যেগুলো আছে সবগুলো লঙ্ঘন করে কি করছে? ওখানে দেখেন ইহুদি আধিপত্যবাদ, আর এদিকে দেখেন হিন্দুত্ব আধিপত্যবাদ। সরওয়ারে দু আলম 1400 বছর আগে বলে গিয়েছেন,
এই উম্মাহ কিয়ামতের আগে দুইটা বাহিনী এমন হবে, কিয়ামতের আগে দুইটা দল এমন হবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই দুই বাহিনীর এক বাহিনী হলো ইসাবাতুন তাগজু ফিল হিন্দ, হিন্দুস্তানে হিন্দু আধিপত্যবাদীর শক্তির বিরুদ্ধে যারা জিহাদ করবে, এবং ইসাবাতুন তাগজু মাআল মাসিহিদ দাজ্জাল, হযরত ঈসার সাথে বাইতুল মাকদিসে যারা দাজ্জালের সাথে যুদ্ধ করবে, যারা হিন্দুস্তানের হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জিহাদ করবে, যারা ওই আসমানের ইহুদিদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, ওই দুই যুদ্ধে মুসলমানদের পক্ষে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। হিন্দুরা যত লাফালাফি করুক, যত আধিপত্যবাদ বিস্তার করুক, যাই কিছু করুক না কেন, যুবকরা প্রস্তুতি নেন। সরওয়ারে দু আলম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, লড়াই হবে, যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমাদের মানচিত্রের যুগে তারা যদি হাত বাড়ায়, 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছে না ইনশাআল্লাহ? শুনেন, ভারতের মারামারি হলো সিনেমায়, পাকিস্তান সীমান্তে মাইর খায় এসা সিনেমা বানায়, চীন সীমান্তে মার খায় এসা সিনেমা বানায়। তো গত 14 বছর 15 বছর আমাদের দেশে ভারতের 5টা সরকার ছিল, যার কারণে আমাদের সীমান্তে তারা গুন্ডামি করেছে। এই বাংলাদেশে ভারতের গুন্ডামি আর আমরা সহ্য করব না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে বসে এখন যারা ভারতের দালালি করবেন, এখন যারা ভারতের পক্ষে কথা বলবেন, শেখ হাসিনা তাও শাড়ি নিয়ে পলাতে পেরেছে, বাংলাদেশে বসে এখন যারা ভারতের দালালি করবেন লুঙ্গি নিয়ে পলানোর জায়গা পাবেন না, মনে রাখবেন ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। তো এই শতাব্দীতে এসে তারা আমাদেরকে বিক্ষিপ্ত করেছে কেমনে জানেন? আমাদের ভিতর তারা জাতীয়তাবাদ ছড়িয়েছে, আর আরেকটা হলো আমাদের ভিতর তারা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা মানে ছড়িয়ে দিয়েছে। এই দুইটার ব্যাখ্যা করে আমি তাওহীদের দিকে আগাবো, একটু ভালো করে বুঝেন। আমাদেরকে জাতীয়তাবাদে তারা কেমনে বিভক্ত করেছে? আমাদেরকে জাতীয়তাবাদে তারা এইভাবে বিভক্ত করেছে, ভালো করে বুঝেন। এখানে মানচিত্রের বিভাজন এনেছে, আমাদেরকে শিখিয়েছে তোমরা বাংলাদেশি, বাস এখানে একজন আব্বা বানাও। ওখানে শিখিয়েছে তোমরা পাকিস্তানি, ওখানে আরেকজন আব্বা বানাও। ওদেরকে শিখিয়েছে তোমরা রাশিয়ান, ওখানে একজন আব্বা বানাও। ওদেরকে শিখিয়েছে তোমরা উজবেক, ওখানে একজন আব্বা বানাও। ওদেরকে শিখিয়েছে তোমরা ইয়ামানি, ওখানে একজন আব্বা বানাও। ওদেরকে শিখিয়েছে তোমরা তুর্কি, ওখানে একজন আব্বা বানাও। গত শতাব্দীতে দেখবেন মুসলমানরা সরওয়ারে দু আলমের আদর্শ ছেড়ে সব জায়গায় এক একজনরে আব্বা বানাইছে। বাংলাদেশের যে ক্ষমতা আসে এক একজনরে আব্বা বানায়, পাকিস্তানে একজনরে আব্বা বানাইছে, উজবেকিস্তানে একজনরে আব্বা বানাইছে। তুরস্কের ওই প্রচন্ড গরম ইহুদিদের 5টা গোলাম কামাল পাশা, তার নামই তো তারা দিয়েছে আতাতুর্ক। আতাতুর্ক মানে কি? আতা মানে পিতা, তুর্ক মানে তুরস্ক। কামাল আতাতুর্ককে তারা বানিয়েছে তুরস্কের পিতা। এভাবে আমাদেরকে বিভক্ত করেছে, জাতীয়তাবাদের নাকপাশে জাতীয়তাবাদের বিষ আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে। তোমাকে বলেছে তোমার পরিচয় বাংলাদেশি, এখানে একজনকে আব্বা ডাকো। ওদেরকে বলেছে তোমার পরিচয় পাকিস্তানি, ওখানে একজনকে আব্বা বানাও। ওদেরকে বলেছে তোমাদের পরিচয় উজবেকি, ওখানে একজন আব্বা বানাও। না, আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশে আমাদের কোনো আপত্তি নাই, 100 আমরা স্বীকার করি, কিন্তু আমাদের জাতীয়তাবাদ হলো মুসলিম। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা ইব্রাহিম, এর বাইরে কারো বাপকে, কারো নেতাকে, কারো নেত্রীকে জাতির পিতা মানার টাইম বাংলাদেশে আর নাই। এই দাবির সাথে একমত আছেন তো সবাই? আসেন। তো আমি বলছিলাম ইসলামে পরিচয়ের ভিন্নতাটা এসেছে বিশ্বাস থেকে। বিশ্বাসের ভিন্নতার কারণে আমি মুসলিম পরিচয় দিচ্ছি, বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ হিন্দু পরিচয় দিচ্ছে, বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ ইহুদি পরিচয় দিচ্ছে, বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ খ্রিস্টান পরিচয় দিচ্ছে। তো মুসলমান পরিচয় যদি আপনি ধারণ করতে চান, তাহলে 1 নম্বর যে বিশ্বাস, এই বিশ্বাসের নাম তাওহীদ। বলেন 1 নম্বর বিশ্বাসের নাম? যুবকরা কথা বলে না, বলেন 1 নম্বর বিশ্বাসের নাম। 2 নম্বর বিশ্বাসের নাম রিসালাত। বলেন 2 নম্বর বিশ্বাসের নাম। তাহলে বলেন 1 নম্বর বিশ্বাসের নাম, 2 নম্বর বিশ্বাসের নাম। পিছন থেকে আওয়াজ আসছে না। 1 নম্বর বিশ্বাসের নাম, সামনের এরা বলেন না, পিছন থেকে বলেন। 1 নম্বর বিশ্বাসের নাম
মাশাআল্লাহ। 2 নম্বর বিশ্বাসের নাম তাওহীদ। কি এটা আগে বুঝাই আপনাদের, তাহলে আপনারা তাওহীদের ব্যাখ্যা বুঝবেন। একটা হলো আল্লাহর অস্তিত্বের স্বীকার করা, আল্লাহর অস্তিত্বের স্বীকার, এটার নাম তাওহীদ না। দেখেন আমরা বলি আসমানের সৃষ্টিকর্তা কে? না, আল্লাহর নাম আর আসতে বলেন, আরে জুড়ে বলেন না, আসমান সৃষ্টি করেছেন কে? হাত তুলে বলেন, আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো আসমান সৃষ্টি করেছেন আল্লাহ। আমাকে জিজ্ঞাসা করেন জমিন সৃষ্টি করেছেন কে? বলবেন আল্লাহ। ফেরদৌস ভাইরে জিজ্ঞেস করেন আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনাদের খতিব সাহেব মহিব খানকে জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করেছেন কে? বলবে আল্লাহ। আল্লাহ তাআলা মক্কার কাফিরদের কথা কোরআনে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। মক্কার কাফিরদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান সৃষ্টি করেছেন কে, মক্কার কাফিরদেরকে যদি আপনি সৃষ্টি করেছেন জিজ্ঞাসা করেন জমিন সৃষ্টি করেছেন কে, আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম হাবিব, ওই আবু জেহেল, উতবা, শায়বা, রবিআ, মুগীরা, উমাইয়া, ইসলামের দুশমন যতগুলো মক্কায় আছে, যদি তাদেরকেও জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন লা ইয়াকুলুন্না আল্লাহ, তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে? তাহলে আমিও বলি আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, আমিও বলি জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ মক্কার কাফেরদের কথা বলেন, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তারাও বলে আল্লাহ। তাহলে প্রশ্ন হলো এরপরে তারা কাফের কেন? তো বলছে আসমান সৃষ্টিকর্তা আল্লাহ। এরপরে তারা বেঈমান কেন? অথচ তারাও বলছে জমিন সৃষ্টিকারী আল্লাহ। দেখেন আমরা যখন এমন বিপদে পড়ি যেই বিপদ থেকে উদ্ধার করেনেওয়ালা আর কেউ নাই, তখন ডাকি কাকে? আর আসতে বলেন, তখন ডাকি কাকে? দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 2 জায়গায় মক্কার কাফেরদের কথা বলছেন, وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আল্লাহ তাআলা মক্কার ওই কাফেরদেরকে প্রশ্ন করেছেন, যে কাফেররা মক্কা থেকে ইসলামকে বিদায় করতে চায়, যে কাফেররা মক্কা থেকে দ্বীনকে বিদায় করতে চায়, যে কাফেররা মক্কা থেকে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়, যেই কাফেররা মক্কা থেকে পিঁপড়ার মতো ইসলামকে পিষে ইসলামকে শেষ করে দিতে চায়, আল্লাহ বলেন হাবিব আপনি যদি তাদেরকে বলেন, আচ্ছা তোমরা বলো, ওয়াইদা মাসাকুমুদ দুররু ফিল বাহর, আল্লাহ কাফেরদের কথা বলছেন, এই কাফেররা তোমরা বলো তো যখন তোমরা সমুদ্র পথে সফর করো, এখন না হয় প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে, আপনি বিমানে সফর করছেন, তখন মানুষ এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র সমুদ্র পথে যেত। আল্লাহ বলেন আচ্ছা বলো তো তোমরা যখন সমুদ্রে সফর করো আর তোমাদের নৌকাটা সমুদ্রের মাঝে চলে যায়, তোমাদের নৌকাটা সমুদ্রের মাঝে, হঠাৎ একদিন বিকালে আসমান কালো হয়ে গিয়েছে, বাতাস শুরু হয়েছে, তুফান শুরু হয়েছে, সমুদ্র উত্তাল হয়ে গিয়েছে। আল্লাহ বলেন ইদা গাশিয়াহুম মাউজুন কাযুলাল, মেঘের মতো বিশাল বিশাল ঢেউ। আপনি যদি কখনো সন্দ্বীপ যান, আপনি যদি কখনো সেন্ট মার্টিন যান, আপনি যদি কখনো মহেশখালী যান, আপনি যখন কখনো হাতিয়ায় যান স্পিড বোর্ডে, তাহলে এই যুগে আগে আবহাওয়া আপনি জানেন সমুদ্র শান্ত, তারপরে যখন স্পিড বোর্ডে একটু ঢেউ লাগে মনে হবে আপনার কলিজা ধুক 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 করে করতেছে, কাঁপছে। এখন আপনি মনে করেন জিদ্দা থেকে আপনি ইয়ামান যাচ্ছেন, আপনি দিমাশক যাচ্ছেন, আপনি ইথিওপিয়া যাচ্ছেন, হাবশা। সাহাবা একরাম জাহাজে করে নৌকায় করে সমুদ্র পাড়ি দিয়ে ইথিওপিয়া হাবশায় গিয়েছিলেন। আল্লাহ বলেন আচ্ছা সমুদ্রের মাঝপথে যখন হঠাৎ তাদের নৌকাকে, হঠাৎ তাদের জাহাজকে মেঘের মতো বিশাল বিশাল ঢেউ ঘিরে নেয়, বিশাল ঢেউ জাহাজকে একবার উপরে তুলে আবার নিচে নামায়, নৌকাকে একবার উপরে তুলে আবার নিচে নামায়, বিশাল বিশাল ঢেউ যখন তাদের নৌকাকে ঘিরে নেয়, এবার সামনের দিকে তাকালে দেখে পানি, পিছনের দিকে তাকালে দেখে পানি, ডানের দিকে তাকালে দেখে পানি, বামের দিকে তাকালে দেখে পানি। যখন তারা দেখে আর পার হতে পারবে না, আল্লাহ বলেন সমুদ্রের মাঝে যখন তারা বিপদে পড়ে যায়, লাত মূর্তিকে ডাকে না, মানাত মূর্তিকে ডাকে না, হুবল মূর্তিকে ডাকে না, উজ্জা মূর্তিকে ডাকে না। আল্লাহ বলেন দাওয়াল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি
যাল্লা মান তাদউনা ইল্লা ইয়া। ওই মক্কার কাফেররাও যখন সমুদ্রে বিপদে পড়ে যায় আর মূর্তিকে ডাকে না, আপারে ডাকে না, শেখ মুজিবরে ডাকে না, কাউরে ডাকে না, দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা একনিষ্ঠ চিত্তে বিপদ থেকে বাঁচার জন্য ডাকে কাকে? বলেন না, ডাকে কাকে? তাহলে আমরাও যখন প্রথমে বিপদে পড়লে ফেরদৌস ভাইয়ের কাছে যাই, কাম হয় নাই কমিশনারের কাছে যাই, কাম হয় নাই অমুকের কাছে যাই, তারপরে যখন আর কিছুই নাই তখন মসজিদে পড়ে দোয়া করে। তো আল্লাহ কাফেরদের, আচ্ছা আরো সহজ করে বুঝাই তাহলে আর বুঝবেন।